আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দলের ঘোষণা করলেন তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুনের এই নতুন দলের প্রার্থীরও নাম ঘোষণা করেছেন। হুমায়ুন কবিরের নতুন দলের ইশতেহার প্রকাশ হয়েছে। বেলডাঙ্গা এবং রেজিনগর থেকে প্রার্থী হুমায়ুন নিজে। হুমায়ুনের দলে হুমায়ুনের ছড়াছড়ি। ভগবান গোলার প্রার্থী অন্য হুমায়ুন কবির। রানীনগরে লড়াইয়ে আবার আর এক হুমায়ুন কবির। খড়গপুর গ্রামীণের প্রার্থী হাজি ইবরার হোসেন। বৈষ্ণবনগরের প্রার্থী মুস্কেরা বিবি। হুমায়ুন কবিরের দলে একাধিক হিন্দু মুখও রয়েছে। মুর্শিদাবাদের প্রার্থী মনীষা পান্ডে, বালিগঞ্জের প্রার্থী নিশা চট্টোপাধ্যায়। আর এই নিয়ে কথা বলবো, সরাসরি আবির রয়েছে আমার সঙ্গে। আবির, একেবারে লড়াই করার জন্য নিজের চেনা মাটিকেই বেছে নিলেন হুমায়ুন কবির এবং অনেক হিন্দু নামও দেখা যাচ্ছে। কোথাও কি দলের একটা সেকুলার ইমেজ তৈরি করতে চাইছেন হুমায়ুন? পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদের উপস্থিতিতে একেবারেই তাই। এবং তিনি প্রথম থেকেই যখন দলের নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি, তিনি কার্যত যে উন্নয়নের কথা বলে রাজ্যের শাসক দল মানুষের কাছে পৌঁছতে চায় সেই রাস্তাকেই তারা ধরার চেষ্টা করছেন। এবং অত্যন্ত উল্লেখযোগ্য সেটা হচ্ছে তিনি দল ঘোষণার সাথে সাথে দলের মহিলা প্রার্থীদের নামও তিনি ঘোষণা করে রেখেছেন। অনেকেই বলতে শুরু করেছিলেন যে মুর্শিদাবাদ মালদা হুমায়ুন কবির বক্তব্য শুরু করছেন তার নতুন দল নিয়ে। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবর্গ, মঞ্চের সামনে লক্ষ লক্ষ মানুষ, সকলকে আমার সালাম, আদাব, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জানাই। প্রায় 1 মাস ব্যাপী অপেক্ষা। আপনারা জানেন যে গত 4 ডিসেম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল দলের চেয়ারপারসন এবং তার দলের একজন কলকাতার মেয়র, আরবান দপ্তরের মন্ত্রী জনাব ফিয়াদ হাকিমকে দিয়ে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমার রেজিনগরে বাড়ি, আমি কেন বেলডাঙ্গায় মসজিদ বানাতে যাব? তো রেজিনগরে বাড়ি, বেলডাঙ্গায় মসজিদ করা যাবে না। এটা কোন সাংবিধানিক কথা? কোন মুসলিমের কোরআন হাদিসের কথা? ভারতবর্ষের যে কোনো প্রান্তে মুসলমান তার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ বানাতে পারে কি পারে না? তাহলে এই যে ক্রস মুসলিম, ক্রস কেন বলছি? এই জনাব ফিয়াদ হাকিমের বাবা বাড়ি ছিল বিহারের গয়াতে। ওনার মা ছিল একজন হিন্দু রমণী, হিন্দু মহিলা। তিনি আর পৃথিবীতে নেই। মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন। তাহলে মা হিন্দু, বাবা মুসলিম, ওই জন্য ক্রস বললাম। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু। তিনি আমাকে সাসপেন্ড করার সময় এই মুর্শিদাবাদ জেলার একজন মন্ত্রী, যার কোনো কাজ নাই, কোনো ফাইল রিসিভ করতে পারেন না, তার দপ্তরের মাথায় বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্নেহধন্য অরূপ বিশ্বাস মহাশয়, পাওয়ার মিনিস্টার। তার এমএস আছে আকরুজ্জামান। আমি একবার আমার এক নিকট আত্মীয়, এক বোন, মালদা ইংলিশ বাজারে বিয়ে হয়েছে। এই পাওয়ার দপ্তরে তিনি উচ্চ পদে আসীন আছে, একই জায়গায় পোস্টিং আছে প্রায় 10 বছর ধরে। এই আকরুজ্জামান আমার বন্ধু, একসঙ্গে দীর্ঘদিন কংগ্রেস করেছে। ওর বাবা হাবিবুর রহমান জঙ্গিপুরের দীর্ঘদিন 4 বারের কংগ্রেস দলের এমএলএ ছিল। ও পেশায় অ্যাডভোকেট। ও প্রণব মুখার্জি প্রায়ত রাষ্ট্রপতি বা কংগ্রেস নেতা, ভারতবর্ষের বিভিন্ন পদে ছিলেন। সেই প্রণব বাবু খুব স্নেহধন্য ছিলেন। আমরাও একসময় প্রণব বাবু খুব স্নেহধন্য ছিলাম। আমার বাড়ি থেকে
বীরভূমের কিন্নাহারের প্রণব মুখার্জির বাড়ি মিরিটি গ্রাম, ঠিক 32 কিলোমিটার। প্রণববাবু যখনই কিন্নাহারে দুর্গা পুজোতে নিজের বাড়িতে আসতেন, সে রাষ্ট্রপতি থাকাকালীন বলুন, আর ফাইন্যান্স মিনিস্টার থাকাকালীন বলুন, ফরেন মিনিস্টার থাকাকালীন বলুন, ডিফেন্স মিনিস্টার থাকাকালীন বলুন, যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান থাকাকালীন বলুন, প্রণববাবু কিন্তু বাড়িতে দুর্গা পুজোতে আসলেই আমাদেরকে খুব স্নেহ করে পুজোতে ইনভাইট করতেন।